বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন। সময় মতো পণ্য সরবরাহ করতে পারছেন না অনেক উদ্যোক্তা। এভাবে চলতে থাকলে দোকান ভাড়া, ব্যাংক ঋণ সহ কর্মীদের বেতন দেয়া কঠিন হয়ে পড়বে বলে জানান তারা। সহকর্মী আবুল হাসান যোগ দিয়েছেন, তার সাথে একটু এ বিষয়ে কথা বলবো। আবুল হাসান, গাজীপুরে এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা, তো লোডশেডিং দৈনিক প্রতিদিন কেমন হচ্ছে এবং তাদের আর্থিক ক্ষয়ক্ষতির ব্যাপারে তারা কি বলছেন? দেখুন, গাজীপুরে দৈনিক ৫ থেকে ৬ বার লোডশেডিং হচ্ছে এবং সেখানে লোডশেডিং যে ডিউরেশন, প্রত্যেকটাতে ঘন্টারও বেশি সময় বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে গাজীপুরে। এবং এখানে যারা মাঝারি বা বড় শিল্প উদ্যোক্তা, তাদের মধ্যে কিন্তু একটি নেতিবাচক প্রভাব পড়েছে। আপনাকে জানিয়ে রাখি, এর মধ্যে কিন্তু কারফিউর কারণে কারখানাগুলোকে বেশ কয়েকদিন বন্ধ রাখতে হয়েছিল এবং এরপর যখন কারখানা সচল করা হয়, তারপর কিন্তু এখন বিদ্যুতের যে বিভ্রাট, সেটির কারণে কিন্তু তাদের মরার পর খরার ঘা, এরকমটা বলছেন শিল্প উদ্যোক্তারা। তারা যেটি জানিয়েছেন যে দৈনিক যে হারে লোডশেডিং হচ্ছে, সেই কারণে তাদের যে উৎপাদন ব্যবস্থা সেটি ব্যাহত হচ্ছে এবং উৎপাদন সচল রাখার স্বার্থে তাদেরকে কিন্তু বিকল্প জ্বালানি, ডিজেল বা পেট্রোল ব্যবহার করতে হচ্ছে, যেগুলো উচ্চ মূল্য, এবং সেই মূল্য পরিশোধ করেই কারখানা চালু রাখতে গিয়ে তাদের যে উৎপাদন খরচ, সেটি কিন্তু স্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। ফলে আবুল হাসান, বোঝাই যাচ্ছে যে আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা। গাজীপুরের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী।